রাজধানীতে আবারও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও স্টেশন বন্ধ করে রাখা হচ্ছে, আবার কোথাও গ্যাসের আশায় যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। একই সময় বাসাবাড়িতেও গ্যাসের চাপ এতটাই কম যে অনেক এলাকার চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না। রাজধানীর মালিবাগ, তেজগাঁ, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা, মিরপুরের বেশ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে গ্যাস না থাকার চিত্র দেখা গেছে। কোনো কোনো স্টেশনের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ডও টানানো হয়েছে। ফিলিং স্টেশনের কর্মীরা জানান, সাধারণত রাত 12টার পর কিছুটা গ্যাসের সরবরাহ পাওয়া যায়, তবে তখনও গ্যাসের চাপ খুব কম থাকে। বুধবার পর্যন্ত স্টেশনে গ্যাসের সরবরাহ পাওয়া যায়নি। গেল শুক্রবার বিকেল এবং শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও রোববার থেকে আবারও সরবরাহ কমে গেছে এবং এর ফলে গ্যাসের জন্য স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। এখানে আমি আইছি প্রায় দেড় ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, অন্য যখন সময় দিব তার কোনো স্টেশন। এই গ্যাসের অবস্থা তো ক্রাইসিস দিতেছে 2-3 মাস ধরে। বাসাবাড়িতে তো গ্যাসই পাই না, খাওয়া দাওয়া তো বন্ধই। হোটেল থেকে কিনা কয়দিন খাবো। গ্যাস পাম্পও গেলে কয় আমরা গ্যাস থাকলে এসে দেবো, না থাকলে করতে দেবো। আমরা এই রাত্রেবেলা এসে বৈশা থাকি, এই বরপর যাইতে হয়, গাউসা যাইতে হয়, নরসুন্দি যাইতে হয়, মাধবদি যাইতে হয় গ্যাসের লেগা। আমরা গ্যাসের লেগে অনেক কষ্টে আছি। সরকার যে এটা নিয়ে কোনো দেখা কোনো উদ্যোগই নেই, এরকমই মনে হচ্ছে যে কোনো উদ্যোগই নাই। এ পর্যায়ে আমরা কুড়িলে যাব, একটি ফিলিং স্টেশনের চিত্র দেখব। সহকর্মী ফয়সাল মাহমুদ সেখানেই আছেন। ফয়সাল, কুড়িলে যে ফিলিং স্টেশনটি রয়েছে, এখানে সাধারণ সময় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে সিএনজি যারা চালায় তারাই বেশি আসে এখানে। 4 দিন যাবৎ গ্যাসের একটি সংকট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এই স্টেশন কর্তৃপক্ষ কি বলছে এবং গ্রাহক যারা আসছেন তারা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা? বৃষ্টি মূলত এই কুড়িলে 2টি গ্যাস পাম্প রয়েছে, কিন্তু ইতিমধ্যে গ্যাস সংকটের কারণে একটি পাম্প বন্ধ রয়েছে, আর অন্যটি গ্যাস সেবা চলমান থাকলেও সেখান থেকে আমরা দেখছি যে সকাল থেকে কেউ রাত থেকে কেউ দুপুর থেকে অপেক্ষা করছেন, এবং অপেক্ষার তাদের যে দীর্ঘ সারি সেটি দেখলে আসলে বোঝা যায়। সে সকাল থেকে কেউ 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে তারা কেউ মাত্রই এসেছেন গ্যাস নেওয়ার জন্য, এবং সেখান থেকে আমরা দেখছি যে একে একে নিচ্ছেন। তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে তারা শুনে আসছেন যে এই গ্যাসের সংকটটি খুব অল্প সময়ের মধ্যেই সেটি সমাধান হয়ে যাবে। তবে তারা বলছেন যে তাদের প্রায় দিনের অর্ধেক সময় তাদের এই গ্যাসের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয় গ্যাস নেওয়ার জন্য। ফলে তাদের যে রুজির কিংবা তাদের যে ইনকামের যে পথ সেটি অনেকটাই সংকুচিত হয়ে যায়। অর্থাৎ তাদের দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে তাদের গ্যাস নেওয়ার জন্য, এবং সেখান থেকে আবার তারা বলছেন যে 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে যে তারা কাঙ্ক্ষিত যে গ্যাস সেটিও তারা পাচ্ছেন না। সে জায়গায় দেখা যাচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত গ্যাসের অর্ধেক পাচ্ছেন। ফলে তারা আবারও দিনের কিছু সময় চালানোর পরে আবারও গ্যাস পাম্পে এসে তাদের বসে থাকতে হয়। ফলে এই জায়গায় যে তাদের যে দোটানা, সেটি আমরা সিএনজি চালক যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। একই অবস্থা উবার যে প্রাইভেট কারগুলো রয়েছে কিংবা যারা পাঠাও চালান তাদেরও এই অভিযোগটাই শুনেছি। এবং যেমন আমরা কথা বলছি অনেকের সাথে, তারা বলছেন যে দিনের তারা যে সকালবেলার যে খাবারটি খাবেন বা খাবার খেয়ে বের হবেন, সেই জায়গায় বাসায় তাদের গ্যাস থাকে না। ফলে সেই জায়গাটিও তারা অনেকে খালি পেটে বাসা থেকে বের হয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদি আমরা এখানে পাম্পের যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে সাপ্লাই কিংবা এখানে যারা আসছেন সকলেই গ্যাস পাচ্ছেন কিনা, তারা বলছেন যে তাদের এখানে সরকারের পক্ষ থেকে কিংবা যতটুকু সাপ্লাই পাচ্ছেন তারা ততটুকুই মূলত তারা এই যারা গ্রহীতারা রয়েছেন অর্থাৎ সিএনজি বা প্রাইভেট কারের যারা চালকরা রয়েছেন তাদেরকে দিচ্ছেন, যদিও সেটি কাঙ্ক্ষিত পরিমাণে না। তারপরেও তারা যতটুকু পাচ্ছেন সেটুকুই তারা সরবরাহ করছেন। তবে কবে নাগাদ এই সংকট সমাধান হবে কিংবা সংকট শেষ হবে সে বিষয়ে এখনো পর্যন্ত তারা জানেন না বলে জানিয়েছেন। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল।